চলুন আজ একটা নতুন আর খুব কাজের ইংরেজি শব্দ শেখা যাক। আর শব্দটা সহজে মনে রাখতে আমরা একটা ছোট্ট গল্প শুনব। তাহলে শুরু করা যাক। গল্পের শুরুতে আছে আমিনা। ও খুব ভালো একজন বন্ধু যে সবার কথা ভাবে। দেখুন ও ওর বন্ধু বিপুলের জন্য কি সুন্দর একটা বই গিফট হিসেবে এনেছে। কিন্তু বিপুল ওকে ধন্যবাদ তো দিলই না, উল্টো এমন একটা অভদ্রের মতো কথা বলল। তো বিপুলের এই ব্যবহারটাকে ইংরেজিতে কি বলে চলুন জেনে নেওয়া যাক। এই শব্দটা হলো চোরলেশ, মানে অভদ্র, রুক্ষ বা বাজে ব্যবহার করা। বিপুলের জবাবটা ছিল আসলেই চয়লেশ, আর এতে আমিনা মনে খুব কষ্ট পেল। আচ্ছা, চলুন এবার কয়েকটা উদাহরণ দেখি, তাহলে চলেশ শব্দটা আরও পরিষ্কার হয়ে যাবে। এই বাক্যটা আমাদের গল্পের মতোই। কেউ সাহায্য করতে এগিয়ে এলো, কিন্তু তার বদলে পেল একটা চলেশ জবাব। অফিস বা কাজের জায়গাতেও কিন্তু এই শব্দটা ব্যবহার হয়। যেমন এখানে তার চল্লিশ কথায় কলিগরা অপমানিত বোধ করল। এমনকি ব্যবসার ক্ষেত্রেও দেখুন, ম্যানেজারের চার্লিশ ব্যবহারের কারণে কোম্পানির রেপুটেশন খারাপ হয়েছে। তার মানে চর্লিশ আচরণের ফল কিন্তু সবসময়ই খারাপ, এতে মানুষের মনে আঘাত লাগে, সম্পর্কও নষ্ট হয়। সহজে মনে রাখার জন্য ভাবুন, ৪০ মানে হল ভদ্রতার ঠিক উল্টোটা। তাহলে আমরা কিভাবে চল্লিশ হওয়া এড়াতে পারি? খুব সহজ, কথা বলার আগে শুধু একবার ভাবা,